আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে আপনারা রিসেন্টলি অবস্থা জানেন, ইউএসএ, কানাডা এগুলোর আসলে ভিসা অবস্থা খুবই ভয়াবহ। স্টিল নাও ইউএসএ অ্যাম্বাসি অফ। তো অনেকেই প্রচুর ব্যাকলগ জমে গেছে, অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছিল, বাট দুর্ভাগ্যবশত সব কিছু পোস্টপন্ড হচ্ছে, এগুলো আবার পিছিয়ে যাচ্ছে পরবর্তী ডেটের জন্য। তো বলা যায় না আপনি কখন ভিসা পাবেন। আবার অনেকে ভিসা পাইছিল, বাট মানে এই যে অ্যাম্বাসির ঝামেলাগুলোর কারণে কোনো প্রসেসিং করতে পারতেছে না, এটা আসলে খুবই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তো এই ক্ষেত্রে আমি বলবো বর্তমানে আপনার যে ইউএসএ, কানাডা এই দেশগুলো বাদেও আরও বিভিন্ন এখানে দেশ আছে, আপনি সেগুলো তো ট্রাই করতে পারেন। যেমন আপনি যদি এসব ঝামেলা মুক্ত থাকতে চান, কারণ এগুলোর এখন বর্তমানে আসলে ফিউচার নিয়ে তেমন কেউ কিছু বলতে পারতেছে না, কারণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কী ভয়াবহ অবস্থা। কানাডার কথাই বলি, কানাডাতে তাদের নিজস্ব যে সিটিজেনগুলো আছে তারাই জব পাচ্ছে না, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কথা তো বাদই দিলাম। তো এই ক্ষেত্রে আসলে সব কিছুই ভয়াবহ অবস্থা। আমি সবাইকে একটা সাজেস্ট করতেছি বর্তমানে যে আপনি যদি আপনার দেশের বাইরে যাওয়ার প্ল্যানিংই থাকে, অন্যান্য দেশ দেখুন, ডেনমার্ক দেখুন, ফিনল্যান্ড দেখুন, জার্মানি দেখুন, অস্ট্রেলিয়া দেখুন, ইউকে দেখুন, এই দেশগুলো তো খুব ভালো সুবিধা আছে। এখন ভাই আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনার কিন্তু সব জায়গায় সেম প্রসেসিংটাই থাকবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ইউএসএতে যে সেম প্রসেসিং, মানে আপনাকে ওখানে গিয়ে পড়াশোনা করতে হবে, বাট আপনি জব করতেছেন ইলিগালি, যাই হোক সেম। কানাডাতেও কিন্তু সেম কাজ, ইউকেতে গেলেও কিন্তু সেম কাজ। সে মূল প্রেক্ষাপট কিন্তু স্টুডেন্ট ভিসার জন্য যাচ্ছেন সেখানে। তো এটা আসলে কোনো ব্যতিক্রম না কোথাও। হয়তো কোনো দেশে ভালো বেনিফিট আছে, আবার কোনো দেশে সে বেনিফিটটা নাই, এটা হচ্ছে কথা। ইউএসএর ক্ষেত্রে আপনি ভিসা পেলে এমন না যে আপনি ইউএসএতে 5-10 বছর মধ্যে আপনি সিটিজেন হয়ে যাচ্ছেন, আনটিল আনলেস আপনি বিয়ে করা ছাড়া, কোনো সিটিজেনকে বিয়ে করা ছাড়া। এছাড়া আপনার এখানে সিটিজেন হওয়া রাস্তা অনেক দূর, অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। ইউএসএতে সিটিজেন হওয়া এত ইজি না বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। আপনারা কিছু রিসার্চ করলে দেখতে পারবেন, কারণ অনেকে মনে করে যে ভাই ইউএসএ আসলে আমি সিটিজেন হয়ে যাবো 5-10 বছরের মাথায়। এমন এখানে অনেক মানুষ আছে 15-20 বছর ধরে থাকতেছে, এখনও সে তার সিটিজেনশিপ পায় নাই। তো সেটা বলে লাভ নাই। তো আমি আমার ফেসবুক পেজও কিছু পোস্ট করছিলাম যে আপনারা যদি কেউ ইউকেতে পড়তে চান, লন্ডনে পড়তে চান, তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। আমার কাজ হচ্ছে জাস্ট আপনাদেরকে ওয়ে দেখিয়ে দেওয়া, আর ইনশাল্লাহ আপনারা যদি সেটার মাধ্যমে উপকৃত হন, তাহলে আমার নিজের কাছে ভালো লাগবে যে কেউ হয়তো আমার রেফারেন্সে ভিসা পাইছে, এমন পাইছে অলরেডি। আমি যখন থেকে ভিডিও বানানো শুরু করি ইউএসএ রিলেটেড, বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করছিল ভাই ইউএসএ বা কোন দেশ আছে, তো আমি তাদেরকে সাজেস্ট করছিলাম ইউকে। দেন তারা আমার মাধ্যমে আল্লাহর রহমতে এখন ইউকেতে আছে। আপনার ভিসা হলে আপনার ফ্যামিলির জন্য লাভ, আপনার জন্য লাভ, আমার এখানে কোনো লাভ নাই। আমার জাস্ট ভালো লাগবে যে যাক আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে একজনের ভিসা পাইছে। তো এমন যদি কেউ বর্তমানে ইউকেতে যেতে চান, ইউকের ভিসা শুরুতে বলে রাখি, ইউকের যে রিকোয়ারমেন্টসগুলো আছে ভিসার, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, সেগুলো আপনাদেরকে প্রথমে ফলো করতে হবে। এমন না যে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন না আপনার ভিসা হয়ে যাবে। তো আপনাকে একাডেমিক রেজাল্টস ভালো থাকতে হবে, মিনিমাম 2টা মিলিয়ে এসএসসি এইচএসসি মিলিয়ে 7-8 এর উপরে থাকলে ভালো। তারপর হচ্ছে আপনার IELTS স্কোর মিনিমাম 6 পয়েন্ট লাগবে, নো ব্যান্ড লেস দেন 5.5। তার মানে হচ্ছে সবগুলো মডিউল আপনাকে 5.5-এর উপর থাকতে হবে, আর ওভারঅল আপনার 6 পয়েন্ট থাকলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক গুণ বেশি থাকবে। আর ইউকের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ইউকের ভিসা প্রসেসিং লাগতেছে সর্বোচ্চ 3 মাসের মতো, 3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ ভিসা হয়ে যাচ্ছে। আর ইউকের বিভিন্ন ইউনিভার্সিটি বর্তমানে ভালো স্কলারশিপ দিচ্ছে, ভালো বেনিফিট আছে। তো আপনারা যদি এমন কেউ অ্যাপ্লাই করতে চান, আমাকে আপনারা আমার ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অথবা আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, আমাকে আপনারা ইনবক্স করতে পারেন, মেসেজ করে জানাতে পারেন আপনারা কি আগ্রহী কিনা। সর্বপ্রথম আপনারা আমাকে আপনাদের এসএসসি এইচএসসি আর IELTS স্কোরটা আমার ইনবক্সে টেক্সট করে দিবেন। তারপর আমি সেটা দেখার পরে আমি আমার যে টিম আছে তাদের সাথে কথা বলবো, ইনশাল্লাহ তারা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প দেওয়ার চেষ্টা। তো যেটা বললাম যে আপনারা ইউকের জন্য চেষ্টা করেন, দেখেন ইনশাল্লাহ ইউকে ছাড়া অন্যান্য দেশ চাইলেও আপনাদেরকে হেল্প করা যাবে। এটা এখন তো আপনার উপর ব্যক্তিগত ব্যাপার যে আপনি কোন দেশে যেতে চাচ্ছেন। তবে আমি বলবো ইউএসএ কিংবা কানাডার জন্য আপনি ট্রাই করলে লং টার্ম প্রসেস বর্তমানে। তো যদি ঘরে না বসে থাকতে চান, তাহলে আপনি অন্যান্য দেশের জন্য ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো কোনো রেসপন্স পেয়েও যেতে পারেন। এমন না যে আপনার কোথাও কোনো লস হচ্ছে। আমি মনে করি বসে থাকার চাইতে অ্যাপ্লাই করা বেটার। হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না হয়ে গেলে আবার ট্রাই করতে হবে, অন্যান্য দেশেও ট্রাই করতে হবে, হাল ছাড়া যাবে না। আমিও হাল ছাড়ি নেই, আমারও অনেকবার রিজেক্ট হয়েছে, আমারও পজিটিভ কোনো রেসপন্স পাই নাই, তারপর আমি হাল ছাড়ি না। তবে আলহামদুলিল্লাহ
2-3 বছর কষ্ট করার পরে আজকে বর্তমানে এখানে আসি, ভালো একটা অবস্থায় আছি, ভালো একটা জব করতেছি। তো সেক্ষেত্রে বলবো যে চেষ্টা চালিয়ে যান। আর আপনারা যদি যেটা বললাম যে কেউ যদি ইউকের জন্য অ্যাপ্লাই করতে চান আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।